গরুকে লাল জামা পরাইছে, বিভিন্ন রকম গরুর গলায় মালা দিয়া ওই গরুর পেছনে পেছনে হিন্দুর সানাই বাজায়। এরকম আছে না নাই? পৃথিবীর কোন হাদিসে আছে, কোন কিতাবে আছে, কোন কোরআনে আছে, কোন হাদিসে আছে, কোন ওলির আদর্শ এটি? আপনি এখানে ওই গরুর গলায় ফুলের মালা পরায় হিন্দুদের সানাই বাজাই বাজাই দরবারে, আল্লাহর ওলির দরবারে ওই গরুটারে নিচ্ছেন। আপনি যে কত বড় গরু দুনিয়ার মানুষকে সেটা দেখাচ্ছেন, ঠিক নেবে? আমি অনুরোধ জানাবো, স্পষ্ট ভাবে বলতে চাই, এই সমস্ত বৌতাবাজি যারা করেন, যারা গরুর গলায় মালা পরিয়ে, যারা হিন্দুদের সানাই বাজিয়ে বাজিয়ে হিন্দুদেরকে নিয়ে দরবারে যান, কিয়ামতের ময়দানে আপনাদের খবর আছে, কবরে এবং হাসরে আপনার খবর আছে। কথা বলুন, ঠিক নেবে? ঠিক। আপনি করছেন এগুলা, আর জাতি মনে করতেছে সুন্নিরা এগুলা করে। আপনি যে ভণ্ড নাকি ভালো এটা তো জাতি জানে না, বাতিলরা তো সেটা জানে না। বাতিলরা আজকে আমাদেরকে দোষে। কথা বলুন না, ঠিক নেবে? ঠিক। এমনি বলতেছে না, উরুস করিয়েন না, এগুলো এমনি বলতেছে না, কারণ আছে তো। আপনারা পথ রাস্তা করে দিচ্ছেন। কথা বলুন না, ঠিক নেবে? ঠিক। আপনারা রাস্তা তো করে দিচ্ছেন করা। রাস্তাঘাটে যাবার সময় কত স্কুল আছে, কত মাদ্রাসা আছে, কত হিফজখানা আছে, আল্লাহর কোরআনের তেলাওয়াত করছে দিনের পর দিন, গোটা দিন গাড়ি যায় গান বাজায় বাজায়, আর একটু আক্কল করে না। এই জায়গায় তো বড় ধরনের একটা জ্যাম বেজেছে, 1 ঘন্টা আমাদেরকে দাঁড়াই থাকতে হবে, মাইকটা বন্ধ করি। এই আক্কল কি আরতে নাই? বাজাচ্ছেন তো বাজাই বাজাই যান গা তাড়াতাড়ি। কিন্তু যেখানে 1 ঘন্টা দাঁড়াইছেন সেখানে আপনি বাজাইতেছেন, ওই এলাকায় মানুষ যারা আছে তাদের কি অবস্থা? আপনাদেরকে কে দোয়া করবে? আপনাদেরকে তো মানুষ লানত দেবে। কথা বলুন, ঠিক নেবে? ঠিক। আল্লাহর ওয়াস্তে এই উরুস করিয়েন। বলতেছি উরুস করেন, উরুসের মতো উরুস করেন। দ্বীনের আলেম ওলামাকে দাওয়াত দেন। হুজুরকে বলেন, হুজুর শুধু কারামত বলবেন না, আল্লাহর ওলির জীবনী থেকে আমাদের শিক্ষা কি, কি করলে আমরা ওলি হতে পারবো, এই বিষয়ে ওয়াজ করবেন। কথা বলুন, ঠিক নেবে? ঠিক। এখন আমরা সারা রাত কারামতের ওয়াজ শুনি, আশ্চর্য আশ্চর্য কারামত শুনি, এরকম আশ্চর্য হয়ে যাই, নারায়ে তাকবীর মারি, সকালে কেউ আর নামাজে আসে না। কথা বলুন না, ঠিক নেবে? ঠিক। সব ঠিক, কিন্তু আমাদের আমল নাই। আজকাল দেখেন, স্পষ্ট বলতে চাই, আস্তানা যেগুলো নাম দিছে, যেগুলো আস্তানা নাম দিছে, এগুলোতে 100% এর মধ্যে 50% তো বৌতাবাজি, আস্তানাই নয়। এগুলো এমনি বানাইছে। আচ্ছা, আস্তানা দিছেন, ঠিক আছে, অসুবিধা নেই। এখানে একটা ইবাদত খানা করে মানুষ ইবাদত করবে, নামাজ পড়বে, দোয়া করবে, মুনাজাত করবে, কিন্তু আস্তানা নাম দিয়ে সেখানে আবার কবর কেন দিছেন? কথা বলুন না, ঠিক নেবে? ঠিক। আপনি কবরটা কেন বানাইলেন? আস্তানা নাম দিছেন, একজন আল্লাহর বলি আসছেন আর কি এখানে, আলহামদুলিল্লাহ, মুহাক্কিক বুজুর্গ একজন আসছেন। সত্যিকারের যদি ওলি হয়ে থাকেন, তাহলে উনার আসার কারণে নিশ্চয় জায়গাটা বরকতমণ্ডিত, নিশ্চয় জায়গাটা বরকতমণ্ডিত। কিন্তু এখানে কবর কেন দিছেন আপনি? আপনার কথা বুঝেন নাই মনে হয়। তো মানুষ গিয়ে ওখানে চুমাইতেছে, গিলাপ দিছে, উপরে যা দেয়া দিছে, সুন্দর করছে। ওখানে মানুষও দাঁড়ায় থাকছে ময়ূরের ফুল নিয়ে, কিও গিলি বেড়ে মাথার মাঝে জাঁড়ার বাড়ি মারে। এগুলো কি? এবং সবচাইতে যেটা আশ্চর্য, সমস্ত আস্তানার পাশে কি মসজিদ নেই? নামাজের দিকে মসজিদে কি খতিব নাই? তো খতিবকে আমি যেগুলো জানি সেগুলো কি খতিব জানে না? তো বলে না কেন? বলে না কেন? আজকে আল্লাহর ওয়াস্তে বলছি, আমি সমস্ত আলেম ওলামা সহ যারা আছেন সবাইকে বলছি, আল্লাহর ওয়াস্তে সুন্নি হবেন, বন্ড হইয়েন না। আমি অনুরোধ জানাবো, যারা যেখান থেকে শুনছেন, আমি জানি আমার এই ওয়াজ ইউটিউবে যাবে, আপনারা শুনবেন। আমি যারা যেখান থেকে শুনছেন, শুধু আপনাদের জন্য এই ওয়াজ আমি করছি না, আমি সবাইকে অনুরোধ করব, আজকে যে সমস্ত আস্তানা বলে কবরের চিহ্ন দিয়ে মানুষের সাথে ধোঁকাবাজি করা হচ্ছে, ওই পাথরে মানুষের শুধু শুধু চুমাচ্ছে, এগুলো সম্পূর্ণ হারাম, সম্পূর্ণ ধোঁকাবাজি। কথা বলুন, ঠিক নেবে? ঠিক। এগুলো ধোঁকাবাজি। কোথায় আছে এগুলা? এই পাথরের সাথে কি সম্পর্ক? এই কবরের সাথে কবর কেন বানাইছেন আপনি? এগুলো তো ধোঁকাবাজি।
মুখে বলে মসলকে আলা হযরত, কাজ করেন ইজিদের গুলা। মুখে বলেন আলা হযরত, মসলকে আলা হযরত, কাজ করেন ফেরাউনের গুলা। মুখে বলেন মসলকে আলা হযরত, আল্লাহর ওলিকে মানি, আর কাজ করেন শয়তানের বড় ভাইয়ের গুলা। খবরদার, এই সমস্ত বিষয় থেকে আজকে আমাদের সবাইকে ভণ্ডামির বিরুদ্ধে এলাকায় এলাকায় আমরা যদি প্রতিরোধ গড়ে তুলতে পারি, খোদার কসম সুন্নিদের বিরুদ্ধে একটি কথাও বলার মতো বাতারা সাহস করবে না। ঠিক নেবে ঠিক। আমাদের কাজকে সংশোধন করতে হবে। আজকে শুধু উরুস নাম দিবেন, গুস্তর আয়োজন করবেন, বিরিয়ানি করবেন, কষি কষি মেয়ে এনে নাচাইবেন, গাওয়াইবেন, এগুলা না। হিন্দু আনি নাচাইতেছে উরুসে, হাতে না এইবা কদে এইবা অলির ভক্ত। উনি অলির ভক্ত। কিসের অলির ভক্ত? আল্লাহ বাদ দিছে, রসুল বাদ দিছে, 3 নম্বর অলির ভক্ত হইছে। এটা সিটিং। কথা বলুন, এটা কি? এটা তো সিটিং। যে আল্লাহ চিনে না, যে রসুল চিনে না, সে কি করে ওলি চিনবে? কথা বলুন না কেন? ঠিক নেবে ঠিক। যে আল্লাহ আল্লাহর কলমা পড়ে না, রাসূলুল্লাহর রিসালাতের সাক্ষী দেয় না, সে বলে ওলি চিনে। এর মতো সিটিং আর দুনিয়াতে আছে? খবরদার, আমি স্পষ্টবাদী মানুষ। আমি চাই না ভণ্ডামি হোক। আপনারা কয়েকজন ভণ্ডামি করবেন, আমার বদনাম কেন হবে? আমি কেন আপনার জন্য মানুষের কাছে দোষী হব? আমি কেন আপনার জন্য এরকম বিলের মতো করে থাকবো? আমি সিংহের মতো থাকতে চাই, বাঁচতে চাই। আল্লাহ পাক আমাদেরকে থাকার বাঁচার তৌফিক দান করুন। আমি বলবো আপনাদেরকে, এখানে আশেপাশে থাকলে আপনারা ভেঙে ফেলেন, ভেঙে ওখানে একটা ইবাদতখানা বানাই দেন, অথবা আল্লাহর ওলির খানাকা বানাই দেন, অথবা একটা আস্তানা শরীফ লিখে মানুষ ইবাদত করতে পারে মতো, নামাজ পড়তে পারে মতো, কোরআন শরীফ পড়তে পারে মতো, ওয়াজিফা পড়তে পারে মতো, দরুদ শরীফ পড়তে পারে মতো সেখানে ব্যবস্থা রাখেন। আল্লাহর বান্দারা দোয়া করবে, আর আল্লাহর ওলির রূহানি ফয়জাত আপনাদের উপর নসিব হবে। ঠিক নেবে ঠিক।